এখন করব আমরা প্র্যাকটিসের 24 নম্বর থেকে শুরু করব। DIPY প্রশ্নবোধক W। তো প্রশ্নবোধকের চিহ্ন কত হবে? তো এখানে আমরা দেখব যে ডিফারেন্সটা কত। তো এখানে প্লাস কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে প্লাস 7, এখানে কত হচ্ছে 25, 4, তাহলে এখানে কত হবে 11 প্লাস হবে, তাহলে কত হবে জে হবে। জে এর সাথে প্লাস 13 করলে 23 হয়ে যাচ্ছে, তার মানে ডাব্লিউ। তাহলে এই প্রশ্নবোধকে জি হবে। তারপর 25 নম্বর কি বলেছে? প্রশ্নবোধক WFQD প্রশ্নবোধক WFQD। তাহলে আমরা এবার ডিফারেন্সটা দেখব যে এখানে কত প্লাস মাইনাস হয়েছে। তো এখানে আমরা দেখব যে এদিকে 6 আর এদিকে 3, 6 3 9 প্লাস হয়েছে। তারপর এখান থেকে এক থেকে দিতে হচ্ছে 11 প্লাস হয়েছে। তারপর দিতে 17 থেকে 26, তাহলে হলো এদিকে 9 আর 4 13 প্লাস হয়েছে। তো এদিকে আমাদের কত প্লাস হবে? 7 প্লাস হবে। তাহলে কতর সাথে 7 যোগ করে ডাব্লিউ হবে। তো আমরা 23 থেকে 7 বিয়োগ করে দেবো, তাহলে সঠিক উত্তর পেয়ে যাবো। তো ডাব্লিউ থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 16 মানে হচ্ছে পি। তারপর 26 নম্বর কোশ্চেন। TYBG প্রশ্নবোধক আর তো আমরা প্রশ্নবোধক চিহ্নে কি হবে সেটা দেখে নেব। তো তার আগে ডিফারেন্সটা দেখে নেই। টি থেকে ওয়াই মানে হচ্ছে 5 প্লাস 5, ওয়াই থেকে বি হচ্ছে 3 প্লাস, বি থেকে জি হচ্ছে 5 প্লাস, এখানে আবার হয়তো 3 প্লাস হবে, এখানে 5 প্লাস হবে, এখানে 3 প্লাস হবে। তো দেখি আমরা প্লাস করে 3, জি এর সাথে 3 প্লাস করলে জি এইচ আই জে হয়ে যাবে। এবার জে এর সাথে 15 যোগ করলে 5 যোগ করলে 15 ও হয়ে যাবে। এবার ও এর সাথে 3 যোগ করে 18। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে জে আর ও হবে। সঠিক উত্তর জে আর ও। তারপর 27 নম্বর কোশ্চেনে দেখব যে এক্স বি প্রশ্নবোধক এল আর ভিবি প্রশ্নবোধক তাহলে এই প্রশ্নবোধক স্থানে কি হবে সেটা দেখতে হবে। 24 থেকে প্লাস 4 হবে, এখানে কত হবে, এখানে ডিফারেন্সটা আমরা দেখে নেই। 12 থেকে 18 মানে প্লাস 6। এখানে হচ্ছে 18 প্লাস 4, তো প্লাস 4 আর প্লাস 6 সম্ভবত, তারপর প্লাস 4 হচ্ছে 22 প্লাস 6। তো এখানে প্লাস 4 প্লাস 6 এর ফর্মুলাতে যাচ্ছে। তো এবারে নেক্সটে কি হবে? প্লাস 6 হবে। তো বি প্লাস 6 হচ্ছে 8 মানে এইচ প্লাস 3 হচ্ছে
না 3 নয় 4, এইচ প্লাস 4 হচ্ছে এল। তারপর এখানে আবার কিছু কি হবে 4 প্লাস 4, তাহলে বি প্লাস 4 হচ্ছে এফ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইচ, প্রথমটাতে এইচ, পরটাতে এফ। তারপর 28 নম্বর কোশ্চেন। প্রশ্নবোধক আর এন আই সি ভি। প্রশ্নবোধক আর এন আই সি ভি। তো ডিফারেন্স দেখবো। এখানে -4, -5, -6, -7 হবে। তো এখানে -3 হয়ে যাবে। তো 18 সাথে +3 করব, তাহলে 21, 21 হচ্ছে ইউ। তারপর -2 করব, তাহলে ইউ এর সাথে +2 হয়ে যাবে, তার মানে ইউ ভি ডাব্লিউ। ডাব্লিউ -2 করব, তাহলে হয়ে যাবে ইউ। তো সঠিক উত্তর হচ্ছে ডাব্লিউ আর ইউ। এবার 29-এ আসছি। 29-এ কি বলেছে? জেড ভি কিউ। জেড ভি কিউ প্রশ্নবোধক ডিভি কিউ। ডিভি কিউ, এটা ডি। তো ডিফারেন্স দেখে নেব। তো জেড 26, 4, -4, -5, তাহলে এখানে -6 হয়ে যাবে। কিউ -6 মানে কমের দিকে আসছে, তাহলে 11, 11 হচ্ছে কে, 11 হয়ে যাবে কে, তাহলে -5 হবে এটা। কিউ -6, 11, 11 হচ্ছে কে। তারপর 7, 7 মাইনাস হলে ডি। তারপর ডি -8 সম্ভবত, ডি -9, তাহলে ভি, ভি থেকে -9, তাহলে উত্তরটা হয়ে যাবে তোমার 22, 22 + 9, তাহলে 22, 22 আর 4 গেল 5, 25 মানে ই হয়ে যাবে সঠিক উত্তর 5। তাহলে এখানে যে ভি এর মান কত? 22 আর আমাদের -9, তাহলে এটাকে আমি টোটাল যোগ করে দিব। তো 11 হাতে 1, 3, 31 হয়। তো আমরা জানি অ্যালফাবেটের শেষ হচ্ছে 26-এ, তাহলে এখান থেকে 26 না 22 আছে, 22 আছে, তো 4 বিয়োগ করে দেবো। প্রথমে 4 বিয়োগ করে দিলে কত থাকে? 27, সরি 29-এর প্রথমটা তো কে হবেই, পরেরটা কি বলছে? নেম হবে -9, তাহলে দেখো এটা কিভাবে হবে, এটা ই হবে না, -9 আমাদের এটা কোন দিকে যাচ্ছে? জেড থেকে ভি, তার মানে বাঁ দিকে যাচ্ছে, তাহলে ভি থেকে এবার বাঁ দিকে যাবে, বাঁ দিকে যাবে, তার মানে 22 থেকে 9কে বিয়োগ করতে হবে, 22 থেকে 9কে বিয়োগ করতে হবে। 22 থেকে 9কে বিয়োগ, 9 বাদ দিলে হবে
13, 13 হলে এম, এম হলো সঠিক উত্তর 13। দেখো একটা ট্রিক হচ্ছে এটাই যে এখানে যেহেতু আমরা জেড থেকে ভি যাচ্ছি, আমরা ইংরেজি অ্যালফাবেটে আমরা দেখেছি যে এ বি, এখানে যদি এ, এখানে যদি জেড হয়, তাহলে এদিকে বি, এদিকে কি থাকবে, এদিকে ওয়াই, ওয়াই এদিকে থাকবে এক্স, এদিকে ডাব্লিউ ভি, এরকম থাকবে। তো জেটের ডান দিক দেখবো, জেটের বাঁ দিক দেখবো, সেই অনুসারে আমরা অ্যাকর্ডিংলি হিসাব করলে আমাদের হিসাবটা মিলে যাবে। তারপরে এল এম ও, এল এম ও এস এ, এল এম ও এস এ। তো এটাও আমরা ডিফারেন্স দেখে নেব। 12 আর 1 13, এল এম 1 প্লাস, এখানে 2 প্লাস, এখানে কত এম এস 4 প্লাস, এখানে 1 2 15 19, তারপর এখানে কি ডাবল সিরিজ স্টার হয়ে গেল? দেখি কত হয়। তাহলে সবগুলোর 2 গুণ, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সবগুলোর 2 গুণ। প্রথমটা 1 গুণ, এটার সাথে প্রথমটা 1 গুণ বেড়েছে, তারপরে এটার সাথে 2 গুণ হয়েছে, 2 গুণ 8 গুণ, তাহলে 16 হবে। এখানে একসাথে 16 যোগ করবো, এর সাথে 16 যোগ করলে কিউ হবে 18, তারপরে হচ্ছে 16 সাথে 32 যোগ করবো, তাহলে 17 প্লাস 32 যোগ করলে 9, 3 4 49, 49 26 দুগুণে 62, 26 বিয়োগ 3 2 23, তাহলে 23 হচ্ছে ডাব্লিউ। প্রথমেরটা কিউ এবং পরেরটা হচ্ছে ডাব্লিউ। প্রথমেরটা হচ্ছে কিউ হবে, প্রথমেরটা কিউ, পরেরটা হবে ডাব্লিউ। কী করে এলো কিউ? কারণ এ এর মান 1, এবার এখানে 8 দ্বিগুণ হবে 16 হবে, তো 16 যোগ করলে কিউ হয়, কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 16, তো কিউ হবে। এবার কিউ এর থেকে কিউ এর সাথে 32 গুণ, 32 যোগ হবে, তো কিউ এর সাথে 32 যোগ করলে কিউ এর প্লেস ভ্যালু 17, 17 প্লাস 32 যোগ করলে হয় 49 সামথিং। তো সেটার থেকে আমরা 26 বিয়োগ করলাম, তারপর বিয়োগ করার পর আমাদের 23 থাকলো। তো 23 যখন থাকলো 49 ছিল সময়, তো রিমেইনিং ছিল 23, 23 প্লেস ভ্যালু হচ্ছে ডাব্লিউ। (31) PQRTTW, PQRTTW
VZ প্রশ্নবোধক সি, VZ প্রশ্নবোধক সি। তো এবার আমরা প্রশ্নবোধক চিহ্ন কি হবে সেটা দেখতে হবে। তো পি থেকে কিউ +1, কিউ আর +1, পি কিউ আর, পি কিউ আর ST। এই সব কথা এখানে কি রং চেয়েছে, কোনটা ভুল? আচ্ছা, এবার কি +2 +0, তারপর এটা হচ্ছে +3 আর +2, আবার +4। তো এটাতে তো কোনো রিলেশন খুঁজে পেলাম না, তো আমার মনে হয় এটা ডুয়াল সিরিজ হতে পারে। দেখছি কিউ আর +2, QT +3, RT +2 +3। আচ্ছা, পেয়ে গেছে রিলেশন +3, এখানে হবে আবার +2, তাহলে V+2 হচ্ছে 24, এখানে হবে X, তারপরে এখানে হবে Z+A, তাহলে এখানে হবে X। এটা ডাবল সিরিজ ছিল। 32 হচ্ছে BDGH, BDGH প্রশ্নবোধক, BDGH প্রশ্নবোধক LQP। তো প্রশ্নবোধক চিহ্নে কি হবে? তো +2 +4 -1। আচ্ছা, এখানে 12, এটাও ডাবল সিরিজ। দেখো এটা ডাবল সিরিজ। তো B+H, তো এই রিলেশনটা প্রথমে দেখে নেই। +3, এখানে +5, তাই তো? 5 +4। और
আচ্ছা, আমাদের এখানে কোশ্চেনটা তুলতে ভুল হয়ে গেছে। তো এখানে হবে যে, এখানে হবে এইচ। দেখো এই সমস্ত ভুল যদি হয় তাহলে তো কিছু করার নেই। তো আমরা এখানে দেখব যে এখানে আমাদের +4 হলো, এখানে 5 হলো, এখানে আবার 4, তাই তো? তাহলে এখানে কত হবে? 7। এখানে 5 প্লাস, নেক্সটে কত হবে? নেক্সটে সম্ভবত 5 প্লাস হবে, তাহলে d + 5, তাহলে l + 5 কিউ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে l। মানে কোশ্চেনটা তুলতে ভুল ছিল, এখানে ভুল হয়ে গেছিল। তারপর 33 নম্বর কোশ্চেন। 33-তে কি বলেছে? জে এম এইচ কিউ এফ, জে এম এইচ কিউ এফ। তাহলে এবার ডিফারেন্সগুলো দেখে নিই। 3 প্লাস মাইনাস, আচ্ছা এখানে 2 সিরিজ, এখানে 4 প্লাস, এখানে 4 প্লাস, তাহলে এখানে 4 প্লাস, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে মাইনাস 2, মাইনাস 2, মাইনাস 2, তারপরে মাইনাস 2, 4, মানে ডি হয়ে যাবে সঠিক উত্তর 34। তারপর 34 হচ্ছে বি এফ জি বি, এফ জি বি, বি এফ জি বি, এল এক্স কিউ, এল এক্স কিউ, এল এক্স কিউ প্রশ্নবোধক বিপি। তাহলে দেখবো এখানে 4 প্লাস, এখানে 3 প্লাস 6, আচ্ছা এখানে প্লাস 7 বি 5, এখানে 5, এখানে 5, l + 5 = q। আচ্ছা 5 মাইনাস সাথে যদি 4, মাইনাস 4, মাইনাস 4, তাহলে এর থেকে বি বাদিকে যাচ্ছে, এক্স এর বাদিকে যাবে, এক্স এর বাদিকে, তার মানে 24 মাইনাস 4, মানে 20, 20 হচ্ছে টি, 20 টি হচ্ছে সঠিক উত্তর 34-এর। ঠিক আছে। এফ জি সি জে, করতে হবে, হবে
35 নম্বরটা হচ্ছে এফ জি সি জে জেড এম ডব্লিউ পি তো রিলেশন খুঁজবো, এটাও ডাবল সিরিজেরই হবে, দেখে যা মনে হচ্ছে ডাবল সিরিজেরই হবে। তো প্রথমে আমরা এটাকে দেখে নেব, +3, এটা হচ্ছে +3, এটাও +3, তাহলে এই লাস্টেরটা +3, পি +3 হচ্ছে পি কিউ আর এস, পি কিউ আর এস আর এটা রিলেশন দেখবো মাইনাস এফ আর সি এর রিলেশন মাইনাস কত 3, -3, তাহলে এটাও -3 হয়ে যাবে, ডাব্লিউ -3। তাহলে আমরা কি দেখছি যে এফ থেকে সি যদি আমরা বাঁ দিকে যাচ্ছি, তো আমাদের ডাব্লিউ থেকে বাঁ দিকে যেতে হবে, তো 20 হয়ে যাবে, 20 মানে টি, তাহলে সঠিক উত্তর টি এস। তারপর 36 হচ্ছে TVXS বি প্রথমে এবার জানতে পেরেছে, তো এটা রিলেশন, তো টি থেকে এক্স +4, এক্স থেকে বি +4, ডান দিকে হচ্ছে +4, তাহলে এটা যেটা দিল -4 হবে, তাই তো? তাহলে -4, টি -4 হচ্ছে 16 মানে পি, তাই তো? আর এটাতে কি হচ্ছে নিচের রিলেশনটা -3, তো বি এর সাথে কি করবো +3 করবো, +3, তাহলে দিয়ে ওয়াই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পি একটি, আরেকটি হবে ওয়াই। তারপর 37 নম্বর কোশ্চেন, কোশ্চেনে কি বলেছে, এসি প্রশ্নবোধক এসি এডিএক্স জি প্রশ্নবোধক
এক্স অফ বি, তাই তো? ওকে, এবার তাহলে আমরা দেখব রিলেশন। তো প্রথমটার উত্তর হবে বি, পরেরটার হবে টি, তাই তো? তারপর 38 কি বলেছে? PES YW TB এটা ডাবল সিরিজে আছে হচ্ছে এখানে +3 +4 3 2 5, পরেরটা হয়ে যাবে এইচ, আর উপরে রিলেশনটা দেখব 5 আর এদিকে 6। -4, তাহলে টি -4 বাদিকে, টি এর বাদিকে মাইনাস হবে, টি -16, তাহলে পি। পি আর এইচ হচ্ছে সঠিক উত্তর 38-এর। এখন 39-টা কি বলেছে? বি প্রশ্নবোধক, বি এইচ DFH P তো এটাও ডাবল সিরিজেরই হবে মনে হচ্ছে, +2 +4 +8, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তো এটাও দ্বিগুণ হয়ে যাবে, মানে 16 গুণ হবে, তাহলে 16 16 32, তাহলে 16 জেড হয় 32, তারপরে 32 4 8 2 6 মানে হচ্ছে এ, পরেরটা হচ্ছে এ, এবং প্রথমেরটা কি হবে? প্রথমেরটা রিলেশন ইফ এল ইফ ইউ তাহলে 6 12 +6
এখানে প্লাস 9, তাই তো 9 এবার থেকে 16 16 7, তাহলে 4 9 12, 12 প্লাস কি হচ্ছে 21, 21-এর সাথে প্লাস 12, 12 করলে 3 3 33, তাহলে 26 বিয়োগ 4 7 মানে জি, ঠিকই আছে। তো এখানে হবে 6, এখানে 3 করে কম, তাহলে প্লাস 3, কতর সাথে 3 যোগ করলে এই হবে সি এর সাথে। তো উত্তর হয়ে যাবে সি একটা, এবং পরেরটা হয়ে যাবে কত এ। চল্লিশ। এবার 40 নম্বর, এপিসি এসজি প্রশ্নবোধক ও এইচ প্রশ্নবোধক ডি, ও এইচ প্রশ্নবোধক ডি। এটা ডাবল সিরিজেরই হবে দেখে যা মনে হচ্ছে। এখানে +2 +4 +8, এখানে তাহলে +16 হবে, তাহলে 15 আর 16 31, 31 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে 5, 5 মানে হচ্ছে ই, এখানে চলে যাবে ই। আর এই সিরিজে +3, এখানে প্লাস 12, 9 ছিল, 6 ছিল, তাই তো? তাহলে s + 6 হচ্ছে y 25, y, তাহলে সঠিক উত্তর y ই। 41, সম্ভবত এটা ডাবল সিরিজ। 21
প্লাস 3 2 6 12 হওয়ার কথা, তাহলে 13 প্লাস 12 25, 25 মানে ওয়াই, এখানে ওয়াই হয়ে যাবে আর এই সিরিজটাতে, তাই তো? তো আর এন হচ্ছে আর মাইনাস 4, এখানে মাইনাস 6 মাইনাস 8, তাই তো? মাইনাস 10। তো এখানে মাইনাস 2 হয়ে যাবে আর মাইনাস 2 বাদিকে যাচ্ছে, তাহলে আরেক থেকে বাদিক মানে 16 পি হবে। পি প্রথমেরটা হবে পি, পরেরটা হবে ওয়াই। 40 দেখে প্রথমেরটা পি, পরেরটা ওয়াই। সরি, এটা ভুল হয়ে গেল। তাহলে আর এর থেকে আর এর সাথে ঠিক হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এর থেকে 2 বিয়োগ করলে আর হয়।
এতে প্লেস হলে হচ্ছে 6 প্লাস 2, তাহলে এখানে 2 4 যোগ 2 যোগ 4 যোগ আবার এখানে কত হবে 4 যোগ, তাহলে n প্লাস 4 হলো 18, 18 মানে 8, এটা হয়ে গেল 8। আর প্রথমটা কি হবে, প্রথমটা -2, পরেরটা -4, তারপরটা হলো তারপরটা হলো -2 v আর t, -2 তারপর -4, ঠিক আছে? তাহলে -2 -4, তাহলে এখানে হবে -2, -2 করলে কত হবে, -2 হলে b, দেখো b এর থেকে যদি 2 মাইনাস করি তাহলে z আসছে, z এর থেকে 4 মাইনাস করলে v আসছে, v এর থেকে 2 মাইনাস করলে t আসছে, এবার 2 এর থেকে -4 করলে p আসছে। তো সঠিক উত্তর b। আর আরেকটা কি ছিল, r, তাহলে 42 এর সঠিক উত্তর b আর r, অপশন নম্বর b। তারপর 43 নম্বর কোশ্চেন কি বলেছে, এ প্রশ্নবোধক FC, এ প্রশ্নবোধক FC IXNU, IXNU তো এখানে আমরা সেম ভাবে রিলেশন বের করার চেষ্টা করব ডাবল সিরিজের। তো প্রথমে আমরা AF দেখে নেব, +5, তারপর +3, +5 +3, তাহলে n + 3 হচ্ছে q, 17, একটা পেয়ে গেলাম q। এবার এটাকে দেখব c থেকে x এ, তাহলে কত, এদিকে -5 -3 -5, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, -5 -3, তাহলে এখানে হবে -3, তাহলে c এর সাথে কত মাইনাস করব, তাহলে c আসবে, কতর সাথে -3 করব তাহলে c আসবে, কতর সাথে -3 করব মানে 8, 6 এর সাথে -3 করলে, তাহলে সঠিক উত্তর F আর X, Q। 44 নম্বর লাস্ট কোশ্চেন দেখো, BOCNDME ডাবল প্রশ্ন বলে, তাহলে এটা ডাবল সিরিজ BCDE, পরটা হবে F লাস্টেরটা, আর এটা হচ্ছে ON -1 -1 13 13 -1 12, তাহলে লাস্টেরটা হবে L আর F। তাহলে এই হলো কমপ্লিট বর্ণ শ্রেণীর সলভ প্রবলেম আর প্র্যাকটিস প্রবলেম, প্রিভিয়াস ইয়ার নেক্সট দিন করাবো।